আসসালামু আলাইকুম। আজ 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 7 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 7 সফর 1448 ইসরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার নির্বাচনে থাকতে পারে সেনাবাহিনী। পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট। রাজশাহীতে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পাবনায় যুবকের ঝুলন্ত মরদেহ। ফরিদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে পরামর্শ সভা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 4। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করতে চায় নির্বাচন কমিশন। একই সঙ্গে লাভজনক কোনো প্রতিষ্ঠান থেকে নির্বাচন করতে না পারা, ঋণ খেলাপিদের ভোটে সুযোগ না রাখা সহ স্থানীয় নির্বাচন আইনে বেশ কিছু সুপারিশ রেখেছে নির্বাচন কমিশন। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সংশোধনে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য ঘোষণার সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত দ্বৈত নাগরিকের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত সুপারিশ করবে নির্বাচন কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। ঋণ খেলাপির বিষয়ে তিনি বলেছেন, এখানে দুটো ক্ষেত্র, একটা হচ্ছে বন্ধকদাতা এবং জামিনদার। ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু জামিনদারদেরও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা প্রস্তাবনায় তারা নীতিগতভাবে সম্মত হয়েছেন। এর পাশাপাশি বিল খেলাপি, বিদ্যুৎ বিল, ভূমিকর, ওয়াসা এ ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, এ অযোগ্যতা হিসেবে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার্জশিটভুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করবে নির্বাচন কমিশন। নারী ও শিশু নির্যাতন দমন আইন অথবা যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে অযথা হয়রানি থেকে পুরুষদের সুরক্ষায় পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে নতুন একটি আইন প্রণয়নে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রেখেছে। রিট আবেদনে বলা হয়, যদি একটি পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়, তবে আইনের সমতা ও ন্যায় বিচারের স্বার্থে নারীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করতে পারবে না। এছাড়া বিবাদীদের উপর পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়ন করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে। রাজশাহীর বাগায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষের গন্ধ পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তাদের মৃত্যু হয়েছে। গতকাল আরিফপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম ও তার স্ত্রী স্বপ্না খাতুন। ইউপি সদস্য আলাউদ্দিন জানান, ঘরে ঢোকার পর তাদের মুখে ঘাসমারা বিষের গন্ধ পাওয়া যায়। শয়নকক্ষ বিষের গন্ধ ছিল। বাগা থানার ওসি সিরাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা রাতের কোনো এক সময় বিষ পান করেছেন। মরদেহের পাশ থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাবনার সাতিহায় এক লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার ওই প্রবাসীর বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরকীয়ায় জড়িত থাকা ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে। নিহত আলিফ রঘুনাথপুর গ্রামের রইস শেখের ছেলে। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। প্রায় 2 বছর আগে একই এলাকার বাসিন্দা
বাদশা জীবিকার তাগিদে লিবিয়া যান। স্বামী বিদেশ থাকার সুবাদে তার স্ত্রীর সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার দিবাগত রাতে ওই নারীর ঘরে যান আলিফ। পরদিন ওই ঘরে আলিফের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বিয়ের প্রস্তাবে রাজি না হয় আলিফ আত্মহত্যা করেছে। ফরিদপুরে বসতঘরের টিনের চালের উপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হচ্ছেন শেখ ওবায়দুর, মিঠু মাতুব্বর ও তার স্ত্রী হেনা আক্তার। গতকাল বিকেলে পূর্ব শৈলডুবি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মাতুব্বর ওই গ্রামের আব্দুর রব মাতুব্বরের ছেলে। হঠাৎ করে চালু থাকা অবস্থায় পল্লী বিদ্যুতের একটি মেইন তার মিঠু মাতুব্বরের বসতঘরের টিনের চালের উপর ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর ও টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ঘরে থাকা 4 জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় বরিশালে আজ বিভাগীয় পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। হেলভেটাস ও জার্মান কোঅপারেশনের সহযোগিতায় রূপান্তর বিডিএস মিলনায়তনে এ সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সভার শুরুতে বিষয়ভিত্তিক আলোচনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্ট্র্যাটেজি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর হাফিজ আশরাফুল হক। সভায় বরিশাল, বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 4 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1039 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 967 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্টকাঙ্ক্ষিত মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:23। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। স্থানীয় সরকার নির্বাচনে থাকতে পারে সেনাবাহিনী। পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট। রাজশাহীতে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পাবনায় যুবকের ঝুলন্ত মরদেহ। ফরিদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 1 জনের মৃত্যু। প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে পরামর্শ সভা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 4। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।